আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কয়দিন আগে এই মিররটা বানিয়েছিলাম, তো সেটা দেখে আমার ডিপার্টমেন্টের এক জুনিয়র আমাকে বললো যে ওকে এটা বানিয়ে দিতে হবে। তাই এই যে সব জিনিসপত্র নিয়ে বসে পড়লাম তো নতুন একটা মিরর তৈরি করার জন্য। তবে ওর রিকোয়ারমেন্ট ছিল যে মিররটা একটু বড় করতে হবে, ওইটা একটু ছোট ছিল, তবে ওইটা একটু বড় করে দিতে হবে। তো সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছিলাম যে কীভাবে কী করা যায়। তো এই চিন্তা করতে করতেই হঠাৎ একটা আইডিয়া মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকলো, তো সেই অনুযায়ী বানাতে বসলাম। তা আমি না বরাবরই নতুন কোনো কাজ শিখলে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে আর কি। তা আমি রিসেন্ট এই কুশি কাটার কাজটা শিখেছি, তো ভাবলাম আপনাদের সাথে আমার এই এক্সপেরিমেন্টাল কাজটা শেয়ার করা যাক। তো আমি যখন নতুন নতুন ভিডিও বানানো শুরু করি তখন না আমি ভিডিও বানানোর কোনো টপিক খুঁজে পেতাম না। আর আমার পক্ষে প্রতিদিন বাইরে গিয়ে ভিডিও করাও পসিবল ছিল না। সারাদিনই বাসায় থাকি, তো তখন ভাবতে শুরু করলাম যে বাসায় বসে থেকে কি করা যায় আর কি। তো তখন হঠাৎ মাথায় আসলো যে আমি যেই কাজটা বেশি পছন্দ করি, যে কাজটা করি আর কি, হাতের জিনিস বানানো, ছোটোবেলা থেকে এই জিনিসটার প্রতি আমার ঝোঁক একটু বেশি। তো ভাবলাম যে সেটা নিয়েই কিছু করা যাক। তো আপনারা যারা ভাবছেন যে নতুন পেজ ওপেন করে আমার মতো এরকম ভিডিও তৈরি করে পেজে আপলোড করবেন, কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না বলে মানে কীভাবে কী করবেন সেটা বুঝতে পারছেন না বলে সামনে এগোতে পারছেন না, তাদের জন্য থাকছে একটা গুড নিউজ। সেটা হলো, আমাদের শাহনাজ শিমুল আপু কিন্তু আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা গ্রুপ ওপেন করেছে, যেখানে আপু তার নিজের অভিজ্ঞতা থেকে আমাদেরকে ছোটো ছোটো টিপস দিয়ে থাকবে কীভাবে আমরা পেজ গ্রো করব, পেজে কীভাবে আমরা কাজ করব সেটা নিয়ে। আর হ্যাঁ, গ্রুপে কিন্তু একটা কন্টেস্টও চলতেছে, আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন করে ওই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারেন। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে ওই কন্টেস্টে পার্টিসিপেট করেছি। আর গ্রুপের লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, চেক করতে একদমই ভুলবেন না। তো কথা বলতে বলতে অনেকটা কাজই প্রায় শেষ। আর এখন কাজ হলো আয়নাটাকে একটু বড় করা। আমার কাছে বড় সাইজের তেমন কোনো আয়না ছিল না। তো ভাবলাম যে এই আয়নাটাকে দিয়ে একটু বড় সাইজ কীভাবে করা যায়। তাই এই জন্য একটা বড় বোর্ড নিয়ে নিয়েছি, ওটার মাঝ বরাবর আয়নাটাকে বসিয়েছি। আর দড়ি নিয়ে নিয়েছি, এটা দিয়ে কিছু একটা করব, মানে মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে এটার ফাইনাল লুকটা আদৌ কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, যার জন্য করতেছি সে পছন্দ করবে কিনা। সে আসলে চেয়েছিল যে আমি শুরুতে যেই আয়নাটা দেখিয়েছিলাম ছোটো ছোটো সাইজ, ওইটারই বড় সাইজ চেয়েছিল। তাই আমি ভাবলাম যে একরকম তো বানিয়েছে, এটাকে একটু ভিন্ন রূপ দিয়ে দেখি না কীরকম হয়। আর আমি চিন্তা করে রেখেছিলাম ভালো হলে তো হলো, না হলে ওটা আমি আমার জন্য রেখে দিব। তো সেই চিন্তা ভাবনা করে কাজ করতে বসলাম। তো এই এক্সপেরিমেন্টাল কাজ করতে গিয়ে জীবনে যে কত কিছু নষ্ট করেছি। আমার আবার স্বভাব হলো, যেই জিনিসটা আমার পছন্দ হয় না সেই জিনিসটা আমি কাউকে দেখাইও না, যতক্ষণ না আমার কাছে পছন্দ না হয় ততক্ষণ পর্যন্ত আমি ওটা নিয়ে কাজ করতে থাকি। তো এই হলো আমার কথা। এই আমার আমার এটা না নেশার মতো কাজ করে ছোটোবেলা থেকে। বহুত হাতে তৈরি জিনিসের কাজ করেছি, যেমন পুঁতি দিয়ে ব্যাগ বানানো, পুঁতি দিয়ে ফল বানানো, আরও অনেক কিছু করেছি। ছোটোবেলায় যেটাই দেখেছি সেটাই শিখেছি আর কি। তো এই রিসেন্ট আমার মাথায় ভূত চেপেছিল যে এই কুশি কাটার কাজটা শিখবো, তো সেটাও শিখলাম। শিখে এই যে এই কাজগুলো করতেছি। তো এই যে এখন করতে করতে এই যে বোর্ডটাকে ফুল ফিল আপ করতে চেয়েছিলাম এই দড়ি দিয়ে, কিন্তু আম্মু বললো যে না, সাইডে একটু জায়গা রাখ, নাহলে ফুলগুলো বসালে উঠে থাকবে। তো পরে দেখলাম যে না, ঠিকই তো, যদি আমি পুরোটা করি তাহলে উঠে থাকবে। এই জন্য আম্মুর কথা মতো সাইডটা একটু জায়গা ফাঁকা রেখে তারপর ফুলগুলো বসানোর জন্য জায়গা রেখেছি আর কি। তো এই ফুলগুলো আমার বানাতে প্রায় 3-4 দিন সময় লাগছে। আমি চাইলে এক বসাতে 1.5 দিনে পুরোটা কমপ্লিট করতে পারতাম, কিন্তু আমি এত আইসা যে করি তো করি না। তো এরকম করে করে প্রায় 3-4 দিন লাগছে। তো এরপরে ফুলের কালারগুলো সাইডে দিয়ে বসিয়ে যার জন্য বানিয়েছি তাকে ছবি পাঠিয়েছিলাম ডেমো। তো তখনও বুঝতে পারতেছিল না যে আসলে কেমন হবে। তো আমি পরে বলতেছিলাম যে একটু ওয়েট কর, ধৈর্য ধর, দেখি আউটলুক কেমন হয়। তো পরে যেটা ছবি তুলে রেখেছিলাম ওইটা দেখে দেখে এখন ফুলগুলো বসাবো, কারণ আমি ভুলে যাই কোনটার পর কোনটা বসাবো। তো এই জন্য ছবি তুলে ওটাকে সামনে রেখে ওটা দেখে দেখে বানিয়েছিলাম। আর যেহেতু ভিডিও বানাবো এই কারণে যাতে ভুল না হয়, এই কারণে একদম সাইডে রেখে দেখে দেখে বানিয়েছি। তো যখন বসাচ্ছিলাম তখন আমি চিন্তা করতেছিলাম যে হায় হায়, আমি যে এগুলো করতেছি আদৌ কি এই বোর্ডটা নষ্ট হবে না কেমন হবে। মানে আমি নিজেও তখন ভয়ে ভয়ে ছিলাম শেষের দিকে, যে
3-4 দিন বসে যে কাজটা করলাম, শেষমেশ যদি এটা খারাপ হয় কেমন লাগবে। কিন্তু এটার ফাইনাল লুক দেখে আমি চিন্তা করছি যে যার জন্য বানাইছি তার যদি পছন্দ না হয় এটা আমি রেখে দিব। তো যার জন্য বানাইছি তাকে ছবি পাঠাইছি, তার পছন্দ হয়েছে, সে যাকে গিফট করবে তাকেও ছবি পাঠাইছে, তারও পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার এই এক্সপেরিমেন্টাল কাজটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।